রেজালুল গায়েব হচ্ছে এমন কিছু মানুষ যারা পৃথিবীতে মানুষের বিপদে সাহায্য করার জন্য হঠাৎ প্রকাশ পাবে, সাহায্য করার পরে হঠাৎ অদৃশ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ওনাদেরকে কি বলা হয়? আপনি মনে করেন গহীন জঙ্গলে বিপদে পড়েছেন, দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করছেন, আপনি রাস্তা খুঁজে পাচ্ছেন না। দেখবেন হঠাৎ করে একটা লোক আপনাকে এসে বলছে, ভাই কি সমস্যা, আপনি কই যাবেন? আপনি বলবেন আমার এই সমস্যা, আমি অমুক জায়গায় যাব। এই লোকটা আপনাকে ঠিকভাবে সেই জায়গায় পৌঁছে দিবেন। কতক্ষণ পরে দেখবেন লোকটা আপনার সামনে। একজন বড় বুজুর্গ আল্লামা শাহরাওয়ি রহমতুল্লাহ আলাই, উনি একটা আয়াত নিয়ে টেনশন করতেছেন। সেটা কি? ওয়াহুয়াল্লাযী ফিস সামায়ে ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন। এইরকম আয়াতটা পাওয়ার পরে টেনশন করতেছে। আয়াতের অর্থ হচ্ছে কি? আসমানে একজন প্রভু আছে, জমিনেও একজন প্রভু আছে। বেচারা চিন্তায় পড়ে গেলেন। আল্লামা শাহরাওয়ি রহমতুল্লাহ আলাই উনি বলতেছেন, এটা কি আয়াত? কোরআন শরীফের আয়াত। আসমানেও একজন ইলা আছে, জমিনেও একজন ইলা আছে, তাহলে ইলা কয়জন হয়ে গেল? কথা বলেন, কয়জন? আপনারা কি আল্লাহ দুইজন বিশ্বাস করেন? আপনাদের ইলা কয়জন? কিন্তু কোরআন শরীফের আয়াতে বোঝা যাচ্ছে কয়জন? তখন উনি টেনশনে পড়ে গেলেন। আল্লামা শাহরাওয়ি রহমতুল্লাহ আলাই উনি ওনার পীর সাহেবের কাছে চলে গেলেন। চলে যাওয়ার পরে পীর সাহেব মসজিদের ভিতরে, উনি পীর সাহেবকে বলতেছেন, হুজুর ইমান তো টলমল হয়ে গেছে। কি হইল? কোরআন শরীফের আয়াত, আল্লাহ আসমানে একজন, জমিনে একজন, ইলা কি দুইজন হইতে পারে? পীর সাহেব আয়াত এটা নিয়ে টেনশন করে গেলেন। শাহরাওয়ি রহমতুল্লাহ এবং ওনার পীর, তার মানে পীর মুরিদ দুইজনেই যুগের সেরা আলেম, দুইজনে কোনোভাবে এই আয়াতের সমাধান পাচ্ছে না। কি করার? এখন কোনোভাবে সমাধান নাই। হঠাৎ মসজিদের মধ্যে একজন লোক ঢুকলো, বয়স্ক, জীর্ণ শীর্ণ, গ্রাম্য মানুষের মতো করে। গ্রাম থেকে একজন অপরিচিত লোক আসলো। কয়, হুজুর আপনারা কি টেনশন করেন? কয়, বলিয়েন না, আমরা বড় কঠিন সময়ের মধ্যে পড়েছি। কি? হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন। আল্লাহর কোরআন বলছে আসমানে একজন ইলা আছে, জমিনে একজন ইলা আছে। ভাই এটা তো আমাদের ঈমান ধ্বংস হওয়ার মতো অবস্থা। দুইজন ইলা তো কোনোদিন বিশ্বাস করতে পারি না। আল্লাহ তো একজন, ইলা তো একজন। তখন ওই গ্রাম্য মানুষটা বললেন, হুজুর এত টেনশন করতে হয়? আপনি দেখেন আয়াতের মধ্যে প্রথমে কি আছে? ওয়াহুয়াল্লাযী। কি আছে? ওয়াহুয়াল্লাযী। আল্লাযী একটা শব্দ আছে, এটাকে বলা হয় ইসমে মৌসুল। এগুলো আপনারা বুঝবেন না, আমরা আলেমদের বিষয়। বলে যে এখানে আল্লাযী থাকার কারণে, আল্লাযী ইসমে মৌসুল, এটা এমন একটা শব্দ, এইটার কারণে ইলাহুন শব্দটা মারাফা হয়ে গেছে। এই মারাফা হওয়ার কারণে এখন ইলা দুইজন বুঝাবে না। যদি বা আসমানে ইলা, জমিনে ইলা দুইবার উচ্চারণ হয়েছে, আল্লাযীর কারণে দুই ইলা মিলে একজন ইলা বুঝাবে। কার কারণে? আল্লাযী শব্দটার কারণে ইলাহ শব্দ দুইবার আসলেও দুইবার মধ্যে কয়টা বুঝাবে? একটা বুঝাবে। এইটা বলতে দেরি নাই, ওনাদের কলিজা শীতল হয়ে গেল। ও এটা তো ঠিক আছে, এটা তো নাহুর কায়দা, আরবি ব্যাকরণের কায়দা, এটা তো আমাদের বোঝা আসে না এতক্ষণ। ওনারা খুশি হয়ে গেলেন। খুশি হয়ে যাওয়ার পর চোখ ফিরতেই লোকটা নাই। তখন শাহরাওয়ি রহমতুল্লাহ দৌড় দিয়ে বের হলেন। আমাদেরকে কথা বলে চলে গেলেন, উনিকে নিশ্চয়ই বড় আলেম হবে। দৌড়ে গেছেন ওনাকে ধরার জন্য। দেখে যে মসজিদের বাইরে অসংখ্য মানুষ আছে। তাদেরকে বললেন, ভাই এরকম একটা লোক আসছিল, চলে গেছে, দেখেছেন কোথায় গেছে? সবাই বলতেছে, হুজুর আমরা মসজিদের দরজায় বসে আছি, আপনারা এগুলো কি বলেন? এরকম কোন লোক ঢুকতেও দেখি নাই, বের হতো দেখি নাই। এইটা বলার পরে তখন ওনারা বুঝে ফেলেছেন এটা হচ্ছে রেজালুল গায়েব। এটা কি? সবাই বলেন কি? বনে জঙ্গলে বিপদে আপদে দেখবেন হঠাৎ কিছু অপরিচিত মানুষ আপনাকে সাহায্য করবে, মনে করতে হবে আল্লাহর পক্ষ থেকে এসেছেন রেজালুল গায়েব।